হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। অনেকদিন পর আসি। আসলে কি বলবো, সব কিছু চাইলেও সময় মতো করে উঠতে পারি না। যাই হোক, পুরো রমজান কাটালাম, কিন্তু এবার খানাপিনা এভাবে। তো রোজার মাঝখানে ছিল আমার মেয়ের জন্মদিন। তো প্রতিবারই আমি আমার মেয়ের জন্মদিনে কাউকে দাওয়াত দিই আর না দিই, আমার বাসায় রান্নাটা মাস্ট, যেহেতু আমি মানুষকে খাওয়ার দাওয়াত দিই। সো সেই সুবাদে আমার অনেকগুলো রান্নাবান্না করা হয়। আর ছোটোখাটোভাবে নিজেরা একটু সেলিব্রেট করি। সব সময় তো আসলে সবাইকে দাওয়াত দিয়ে পারা যায় না, সেই জন্য দেখা যায় নিজের মতো করে একটু সেলিব্রেট করি। তো সেই দিন আমার বিরিয়ানি করেছিলাম, আর অনেকগুলো মানুষকে খাওয়া দাওয়া দিচ্ছিলাম। তারপরে নিজেরা নিজেদের মতো করে সেলিব্রেট করেছি। তার মধ্যে ছিল ওই দিন আবার আমার বোনের বাসায় ইফতারেরও দাওয়াত ছিল হুট করে। সো সেই সুবাদে আম্মুরাও আসছিল, বাচ্চারা আসছিল। যাই হোক, এভাবে রমজান গেল। দেখতে দেখতে রোজার শেষের দিকে করে কাজের ব্যস্ততা এত বেশি বেড়ে যায়, শেষ কয়েকদিন নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না, একটু নিজেকে সময় দিই। বাকি 25টা দিন ইবাদত, নামাজ, কালাম, রোজা, রান্না বান্না, বাকি 2টা দিন নিজের জন্য রাখি। দেখা যায় একটু পার্লারে যেতে হয়, একটু মেহেদি দিতে হয়, যেহেতু আমার ওটা মেয়ে। সো আম্মুর বাসায় গেলাম, ভাবির হাতে মেহেদি আমার মেয়েরা খুব পছন্দ, আমরাও দিই ভাবির দিয়ে। তো দিয়ে টিয়ের পরে বাড়ি যাওয়ার পালা। তো সব গুছাই গাছাই নিলাম। আসলে আমি ওভাবে ভিডিও করি নাই রমজানে, টুকটাক যা মন চেয়েছে রেখেছি, যা মন চাইছে নিই নাই। আর তো বাড়িতে আসলাম, আসার পরে তো এরপরে আর কি ঈদের প্রিপারেশন। আগের দিন রাতে আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম, হাফ ডান করে রেখেছি, জাস্ট ঈদের দিন সকালে যেন টাচ আপটা দিয়ে শেষ করতে পারি। তো এটা ছিল আমার ঈদের ফাইনাল লুক। এবার তো ঈদের ভাইরাল হচ্ছে এই ট্রেন্ডি চুড়িগুলো, আমারও বেশ পছন্দ চুড়ি। সো আমি অনেকগুলো নিয়েছি। আর এটা ছিল আমার ঈদের একটা শাড়ি, অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে, শপিংগুলো আসলে শেয়ার করা হয়নি। তো এরপরে দেখা যাচ্ছে হুট করে মেহমান আসবে। আমি মূলত মেহমানদের জন্য কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম নাস্তা। গরমও পড়তেছে, ঠান্ডা খাওয়ার একটু বেশি পছন্দ। তারপরে আমার ভাইয়া ভাবি ওরা আসছিল, ভাইয়ের বউরা আসছিল শহর থেকে, হুট করে আসবে বলছে, আগে থেকে বলে নাই, একদম বিকেল 5টার দিকে বলছে ওরা টাউন থেকে আসতেছে। তো যা পেরেছি করেছি, হালকা নাস্তা, আর রাতে 2টা খাইয়েও দিয়েছিলাম। তো পরদিন সকালে দেখি এই গাছটাতে অনেকগুলো গাব, এগুলো বিলেতি গাব বলে। আগেও আমার শাশুড়ি বলছিল এখান থেকে নেওয়ার জন্য। তো ভাবলাম কিছু পারি, ওই আমার দেবরের ছেলে ছিল, তো আমরা দুজন মিলে কিছু নিলাম, মজা করলাম। এরপর দিন আমরা শহরে চলে আসতে হলো, কারণ ঈদের দিন রাত্রে কারেন্ট চলে গেছিলো, আসলে ওখানে থাকা হয়ে ওঠে না আর। তো এমনিও চলে আসতে হবে, তো ওই জন্য সকালবেলা তৈরি করে চলে আসলাম। আসার পরে একটু আম্মুর বাসায় গেলাম। আর এটা ছিল আমার বাসায়, এই কিছু মেহমান আসছিল আম্মুর বাসা থেকে আসার পরে। সো এভাবেই আমার ঈদটা গেল। কেমন লেগেছে ম্যাসিভ ব্লগ অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।